আজকের ভিডিওতে রয়েছে মহাপ্রভু জগন্নাথ দেবের চন্দনযাত্রা। ঠিক কোন সময় এই চন্দনযাত্রা হয়, কতদিন ধরে চলে, আর তার সমস্ত নিয়ম আচার আজ তুলে ধরেছি এই ভিডিওতে, তাই স্কিপ না করে দেখতে থাকুন। জগন্নাথ ধাম পুরীতে, আর আজকে চন্দনযাত্রা দ্বিতীয় দিন। আমরা আজকে চন্দনযাত্রা দেখার জন্য চলে এসেছি, আর ঠাকুর এখন বের হবেন। সমস্ত প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে, আর আমরা ঠিক সময় পৌঁছে গেছি। এখন ঘুরতে সময় বিকেল 5টা, তো 5টার সময় ঠাকুর বের হবেন। এখান থেকে যাবেন নরেন্দ্র পুকুরি। তো পুরো জার্নি থেকে সঙ্গে থাকবে, আর সমস্ত কিছু গল্প, সমস্ত রহস্য আজ আপনাদের সাথে তুলে ধরবো। দাঁড়িয়ে আছি সিংহদ্বারের কাছেই, আর ভিতরে যাওয়ার তো এখন এলাও নেই, তার জন্য আমরা বাইরের থেকে দেখছি আর অপেক্ষা করছি কখন ঠাকুর বের হবেন। যে বলো এটা জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওইখানে যাবে, ওখানে যেতে গেলে লাইন দিতে হবো। এই চন্দনযাত্রা অনুষ্ঠিত হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে, আর এই তিথি হয় অক্ষয় তৃতীয়া। অক্ষয় মানে যার কোনো ক্ষয় নেই, আর সেখান থেকে কিন্তু সূচনা হয় এই চন্দনযাত্রার। आ गया है। आज मैं लाइव प्रोग्राम देख करके बोलो जगन्नाथ। এই তিথিতে শুধুমাত্র চন্দনযাত্রা নয়, তার সাথে রথ নির্মাণের কাজেরও কিন্তু সূচনা করা হয়। দেখতেই পাচ্ছেন রথ নির্মাণের কাজ শুরু হয়ে গেছে, আর মানুষজনের ভিড়ও কিন্তু এই সময় পুরীতে বেশ জমেছে। বাবা এই যে ডলিগুলো দেখছেন, এই ডলিগুলোতে করে মহাদেব আসছেন। এখানে পঞ্চশিব এইরকমভাবেই 5টি ডলিতে করে আসবেন 5টি জায়গা থেকে। এবার আপনাদের একটু চন্দনযাত্রা কেন হয় সেটা তুলে ধরি। চন্দন এমনিতেই একটি ঠান্ডা লেপন, আর বৈশাখ মাসের তীব্র গরমের হাত থেকে বাঁচার জন্য মহাপ্রভুর নির্দেশে মহাপ্রভুকে চন্দন লেপন করা হয়। চন্দন লেপনের মাধ্যমে মহাপ্রভুর দেহ ঠান্ডা হয়, মানে আমাদের যেরকম গরম লাগে ঠিক সেই রকম মহাপ্রভুরও গরম লাগে, আর সেই গরমের হাত থেকে বাঁচার জন্যই মহাপ্রভুর গায়ে চন্দন লেপন করা হয়। তাতেই কিন্তু সীমিত নয়, তার সাথে বিকেলবেলাতে তাকে কিন্তু তার প্রিয় পুকুরি নরেন্দ্রতে নিয়ে যাওয়া হয়। নরেন্দ্র পুকুরিতে অনেকক্ষণ তিনি কিন্তু জলক্রীড়া করেন। আমরা আজকে চন্দনযাত্রা দেখতে এলেও সেই সময় আমরা খুব ভাগ্যবান ছিলাম যে ধ্বজা পরিবর্তনও হচ্ছিল, তাই সেই সময়টা আমরা ধ্বজা পরিবর্তনটাও কিন্তু দেখে নিয়েছি। অবশ্যই বলবেন জয় জগন্নাথের জয়। वहाँ देखो व्यापार
সেই ক্ষণ এসে উপস্থিত, প্রভু বের হচ্ছেন মন্দির থেকে। আর হ্যাঁ, এই সময় কিন্তু মূল যে বিগ্রহ সেটি বের করানো হয় না, বের করানো হয় তার প্রতিনিধিত্ব হিসাবে মদন মোহনজিকে, ঠিক যেরকম দোল পূর্ণিমার সময় বের করানো হয় সেই রকমই। মদন মোহনজির সাথে থাকেন ভূদেবী এবং শ্রীদেবী। এবার বলি এই প্রথা কতদিন ধরে চলে। এই প্রথা চলে মোট 42 দিন। এই 42 দিনের মধ্যে 21 দিন হলো বাহার চন্দন আর 21 দিন হলো ভিতর চন্দন। এই যে দেখা যাচ্ছে বিগ্রহটি, এটি হলেন মদন মোহনজি। একদিকে আছেন ভূদেবী আর একদিকে শ্রীদেবী। जय जगन्नाथ। এই হচ্ছে বাহার চন্দনে মহাপ্রভুর যাত্রা। আমরা মহাপ্রভুর সাথে এই যাত্রাতে অংশগ্রহণ করতে পেরেছি, সেই অনেক। আর তার সাথে দেখুন এখানে যাচ্ছেন পঞ্চু শিব। এই পঞ্চু শিবর বিবরণ নিয়ে এবার একটু আপনাদের বলি। পুরীতে অবস্থিত পঞ্চু শিব হলেন লোকনাথ মন্দিরের মহাদেব, তার সাথে মার্কণ্ডেশ্বর, নীলকণ্ঠেশ্বর, যমেশ্বর এবং কপালমোচন। এই পঞ্চু শিব হলেন মহাপ্রভুর সখা। এনারা কিন্তু আগেই হাজির হয়ে যান এবং মহাপ্রভুর জন্য অপেক্ষা করেন। মহাপ্রভু শৃঙ্গার করতে একটু বেশি সময় লাগে।
বেটো আম খাবে বেটু কি খাবে আম খাবে বলে আম আম এবার নৌকো বিহার হবে। আর তার আগে আপনাদের একটু বলে দিই, সামনের যে নৌকোটা দেখছেন এটাতেই আছেন মহাপ্রভুর রূপ মদনমোহনজি। আর এই নৌকাটার নাম হচ্ছে নন্দা। তার ঠিক যে পিছনের যে নৌকাটা সেটা সাদা রঙের, যেটা এটা হচ্ছে ভদ্রা, এটাতে আছেন পঞ্চু শিব। এখানে পঞ্চু শিবর যে ডোলা সেটা কিন্তু রাখা হয়েছে। আর এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে। বেটো সমাপ্তি ধরবে ধরবে ওকে
মহাপ্রভুর জলবিহার হয়ে গেছে, এরপর যাচ্ছেন পঞ্চশিবজি। আর এরপর আপনাদের এর ইতিহাস সম্পর্কে একটু বলে নিই, এই পুকুরটা সম্পর্কে। পুরীর পবিত্র পুকুরগুলোর মধ্যে অন্যতম হলো এই নরেন্দ্র পুকুরি, যেটি প্রায় 1500 শতাব্দীতে নির্মাণ করা হয়েছিল আর নির্মিত হয়েছিল গজপতি রাজাদের আমলে। তবে এর বিশেষ উন্নয়ন হয়েছিল রাজা কপিলেন্দ্র দেবের সময়। আর এখানে প্রতি বছর কিন্তু এই চন্দনযাত্রা করা হয়, সেই জন্য এই সময় ভক্তদের ভিড় কিন্তু প্রচুর পরিমাণে হয়। চারিদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ভক্তদের ভিড় হয়েছে। মেয়ে কিন্তু আমার বেশ খুশি আছে আজকে, তো সেটা দেখে আমার খুব ভালো লাগছে। আর দেখুন এবার কিন্তু মহাপ্রভুকে তার যে নৌকা সেখান থেকে বের করা হচ্ছে। এই যে মদন মোহনজি বের হলেন, এরপর আছেন ভূদেবী এবং শ্রীদেবী। এরপর এনাদের নিয়ে যাওয়া হচ্ছে চন্দন মন্দিরে, যে মন্দিরটা দেখা যাচ্ছিল নরেন্দ্র পুকুরিতে যে মাঝখানে, সেই মন্দিরে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আর এই যে সবাই কিন্তু ওনাদের আশীর্বাদ নিচ্ছেন। আমরাও আশীর্বাদী ফুল কিন্তু পেয়ে গেছি ওইখান থেকে, যাই হোক পেয়েছি সেই অনেক। আর এরপর ওদের বাবা মেয়েকেও এনে পর দিয়ে দিলাম। সবাই কিন্তু চাইছে, মানে সবাই সবসময় গিয়ে পর ওইখানে ভিড়ে নিয়ে আসতে পারেনি, তো সেই জন্য আর কি। আমরা যাচ্ছি চন্দন মন্দিরে, আর সেখানে লাইন দিতে হয়েছে। দেখুন ভক্তদের কিন্তু প্রচুর ভিড় এখানে যাওয়ার জন্য। এখানে মহাপ্রভু এই যে জলক্রীড়া করলেন, তারপর বিশ্রাম করেন। বিশ্রাম করার জন্য তাকে জলের মধ্যে রাখা হয় গরমের হাত থেকে তার দেহকে শীতল রাখার জন্য। এই যে নৌকোগুলো, এখান থেকে দেখুন ভক্তরা যাচ্ছে আসছেন, নৌকোগুলো এখন খালি হয়ে গেছে। মহাপ্রভু পঞ্চশিব তারা সবাই কিন্তু বিশ্রাম করছেন। আর এই হচ্ছে নরেন্দ্র পুকুরি। চন্দন মন্দির থেকে আপনাদের একটু ভিউটা দেখিয়ে দিলাম। নৌকোগুলোর কাজগুলো একটু দেখিয়ে দিই, মানে অসম্ভব সুন্দর। এগুলো হাতের কাজ, কাঠের উপর এরকমভাবে শিল্পীরা তাদের নিপুণ শিল্প তুলে ধরেছেন, যেটা দেখে সবাই বিস্মিত, সবাই কিন্তু অবাক হয়ে যায় এই এত সুন্দর কাজ দেখে। যাই হোক, পুরো চন্দনযাত্রাতে আপনারা আমাদের সাথে যুক্ত ছিলেন, তার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে।